ধনুষকোটি শহরে আমরা এখন এসে পৌঁছেছি। এই চিত্রটা দেখলেই বোঝা যায় পুরনো দিনে এই ধনুষকোটি শহরটা কিন্তু একটু অন্যরকম ছিল। এখানে রেলওয়ে স্টেশন ছিল, স্কুল ছিল, চার্চ ছিল, রেলওয়ের গোডাউন ছিল, মেডিকেল কলেজ পর্যন্ত ছিল এবং রেলওয়ের ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত এখানে ছিল। তো এখন এই ছবিটার চিত্রের সঙ্গে আমরা পারিপার্শ্বিক চিত্রটার যেটা আমরা এখন দেখব সেটার সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এই সেই পুরনো ধনুষকোটি চার্চ, যেটা পুরনো দিনের ছিল। পুরনো দিনে এই ধনুষকোটিটা কিন্তু এরকম ছিল না। বর্তমান রামেশ্বরম যে সিটিটা, সেই সিটিটা পুরনো দিনে এটা ধনুষকোটি হিসাবে পরিচিত ছিল। তো 1950 সালের ভয়ানক এক সাইক্লোনে এই পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ সেই ধ্বংসলীলা ভূমির ভেতর প্রাণ হারিয়েছে। খুবই খুবই দুঃখের একটা ব্যাপার, খুবই দুঃখের একটা ব্যাপার। এই সমস্ত এটা হলো লাইট পাথর, যেটা জলে দেওয়া হয়। হ্যাঁ, জলে যে পাথরগুলো দেখা যায়, জলে যে পাথরটা, এইটা কিন্তু সেই পাথরেরই একটা অংশ। এই পাথরটা আমাদের এই চার্চের এই পাথরের গায়ে দেখতে পেলাম। তো যে গল্পটা বলছিলাম, 1950 সালে এক ভয়াবহ সাইক্লোনে এই পুরো ধনুষকোটি শহরটা কিন্তু এক নিমিষে শেষ হয়ে যায়। খুবই ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছিল বহু মানুষের জীবনের ওপর দিয়ে। হয়তোবা সেই সাইক্লোনে কোনো মানুষই আর জীবিত নেই, সেই সাইক্লোনে সব শেষ হয়ে গেছিলো। খুবই মর্মান্তিক এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনারই জীবন্ত ছবি এখন আমরা এই ক্যামেরার মধ্যে তুলে ধরছি। এখন শুধুই দেখতে পাওয়া যাচ্ছে এই পুরনো ইট পাথর আর বালি। এখানে এককালে থাকতো রেল স্টেশন, যেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। সবাই এই স্টেশনে আসতো, যেত, নামতো। ধনুষকোটি শহর হিসাবে নামে পরিচিত ছিল। এখন সেই ধনুষকোটি শহরটা পুরো ভাঙা এক ভগ্নস্তূপের রূপ নিয়েছে। ঘরটা যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা সময়ে রেলওয়ের গোডাউন হিসাবে কাজ করত। শুধুমাত্র একটা ভাঙা স্তূপ এখানে পড়ে আছে, হয়তো এর ভেতরে আরো অনেক কিছু ছিল। বন্ধুরা, আমরা এখন যে স্থানটায় দাঁড়িয়ে আছি, একটা সময় এটা ধনুষকোটির মেডিকেল কলেজ ছিল। সামনে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এখন শুধু কয়েকটি পিলারের মতো এই ভাঙাচোরা ইটগুলো দাঁড়িয়ে আছে। এই পুরো জায়গাটা একটা সময় ধনুষকোটির মেডিকেল কলেজ হিসাবে পরিচিত ছিল। তো সেই সব এখন আর কিছুই নেই, সবই এখন অতীত। সামনে যে ধ্বংসস্তূপগুলো দেখছি, সেগুলো অতীতকালে ধনুষকোটি শহরটা যখন ছিল তখন ওইখানে স্কুল ছিল। ওই 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 যে বাড়িটা দেখা যাচ্ছে, আমি একটু দৌড়ে যাই। এই যে ধ্বংসস্তূপটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অতীতকালে ধনুষকোটি স্কুল ছিল। তো বন্ধুরা, দেখে অবশ্যই আইডিয়া করা যাচ্ছে এই জিনিসগুলো কত পৌরাণিক। তখনকার দিনে হয়তো স্যাটেলাইট, ফোন, ক্যামেরা এসব কিছুই ছিল না। সেই কারণেই এক অজানা সাইক্লোনে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে। আর দূরে যে লাইট টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই দূরে, এইটা কিন্তু এখনকার। এই লাইট হাউসটা এখনকার তৈরি। এই লাইট হাউস থেকে সমস্ত ধনুষকোটি শহরটা দেখা যায়। অনেকগুলো রুম এখানে ছিল, এখন দেখো কি অবস্থায়। ছোট ছোট জানলা, দেখাই যাচ্ছে কতটা নিচে মাটির তলায় সব চাপা পড়ে গেছে, বালির তলায় চাপা পড়ে গেছে।
এই চিত্রটা দেখলেই বোঝা যায় এই পর্যন্ত আমাদের ধনুষ্কোটি, তারপরে এখান থেকে এইটা আসছে রাম সেতু ব্রিজ। ভগবান শ্রী রামচন্দ্র বানিয়েছিলেন, ভগবান রামচন্দ্র সেনা দিয়ে। বানর সেনা দিয়ে এই সেতুটা তৈরি করেছিল। তারপরে এখানে কিন্তু চলে এসছে আমাদের রাম সেতু। তো এইটার হিস্ট্রি হচ্ছে, গল্পটা আমরা এখন বাংলায় বলে দিচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্র, আমরা যে রামেশ্বরম মন্দিরের যত সমস্ত বিগ্রহ মূর্তি সব আমরা দেখে আসলাম রামেশ্বরমে, সেই সমস্ত কিছুই কিন্তু আগে এই ধনুষ্কোটিতে ছিল। তো 1964 সালের সেই ভয়াবহ সাইক্লোনের জন্য সমস্ত কিছু এই ধনুষ্কোটি পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপের কারণে পরবর্তীকালে এই রামেশ্বরমে যে শহরটা বর্তমান অবস্থিত, সেখানকার রাজা এখান থেকে সমস্ত মূর্তি বিগ্রহ সমস্ত কিছু নিয়ে গিয়ে রামেশ্বরম শহরটা পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়। তো এখন যে কারণেই এই ধনুষ্কোটি শহরটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে শুধু ধ্বংসলীলাটাই, প্রকৃতির সেই ধ্বংসলীলাটাই শুধু এখানে দেখতে পাওয়া যায়। আর বর্তমান রামেশ্বরমে ভগবানের সমস্ত কিছু বিগ্রহ সব কিছু রামেশ্বরমে এখন দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানটাই কিন্তু সব কিছু নয়, আমাদের কিন্তু অতীতটাকেও মনে রাখতে হবে। অতীত থেকেই কিন্তু বর্তমানটা এসছে। অতীতকে ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না, অতীতকে ভুলে গেলে কিন্তু আমাদের বর্তমানে আসা যাবে না। তো প্রথমে ছিল ধনুষ্কোটি, যেটা ছিল অতীত থেকে আমরা চলে আসলাম বর্তমান রামেশ্বরমে। আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে পুরনো ধনুষ্কোটি রাম মন্দির। এই যে স্থানটায় আমরা বর্তমান অবস্থান করছি এটাই পুরনো ধনুষ্কোটি রাম মন্দির। 1964 সালে এই মন্দিরটি ভয়াবহ এক সাইক্লোনে দুর্ঘটনার জন্য এই মন্দিরটিও ভাঙা পড়ে যায়। কোনো কিছুই এই শহরের অবশিষ্ট ছিল না, সব কিছুই ভেঙে যায়। তো সেই কারণেই এই মন্দিরটিকে পরবর্তীকালে রামেশ্বরম তৈরি হওয়ার পর সেখানকার রাজা এখান থেকে মন্দিরের মূর্তি সব নিয়ে গিয়ে বিগ্রহগুলো ওইখানে স্থানান্তরিত করার পরে সেটা এখন রামেশ্বরম নামে খ্যাত হয়েছে। এখানে কিন্তু আগেও বললাম রেল লাইন, মেডিকেল কলেজ, হসপিটাল, স্কুল সবই ছিল। সবই আমরা ক্যামেরা বন্দি করলাম, কিন্তু সবই এখন ভগ্নস্তূপ। क्या है ये मंदिर का हिस्ट्री क्या है? धनुष्कोडी शिवा राम जी धनुष्कोडी में पूजा करके अयोध्या में जाने रामेश्वरम राजा का टेम्पल राम जी बनाए धनुष्कोडी। এটা হচ্ছে রামেশ্বরম টেম্পল, পুরনো টেম্পল, যেটা রামচন্দ্রজি শ্রীলঙ্কায় যুদ্ধে যাওয়ার সময়, তাই তো শ্রীলঙ্কায় যুদ্ধে যাওয়ার সময় এই মন্দিরটিতে পুজো করে, এই মন্দিরটিতে পুজো করে তারপরে উনি শ্রীলঙ্কায় যুদ্ধযাত্রা শুরু করেছিলেন। তো এই সেই শিব মন্দির, পুরনো শিব মন্দির, এটি এখনো এখানে কিন্তু অবস্থিত আছে। তো বন্ধুরা বলেছিলাম পাথর দেখাবো, এই সেই পাথর ফ্লোটিং। এই দেখো আমি এটা জলের থেকে তুলে নিচ্ছি, জলের থেকে তুলে নিয়েছি, এই জলে দিলাম, তবু এটা কিন্তু জলের তলায় ডুবে যাচ্ছে না, জলের উপর ভেসে থাকছে। এই সেই আশ্চর্য পাথর। এটা হচ্ছে পুরনো রেলওয়ের গোডাউন। তা আমরা এটার ভেতরে একটু ঘুরে দেখবো, ভেতরে নিয়ে যাই। এটা একটা মিত্র গোডাউনের বাইরে পুরোটা দেখো এরকম সবুজ। এই যে আসছে গোডাউনের ভেতর দিয়ে, পুরো একটা ভূতের কবরখানার মতো লাগছে, আর কিন্তু কিচ্ছু না। অনেক দিনের পুরনো এই গোডাউন, এখানে না আসলে এখানকার গা ছমছমের ব্যাপারটা বোঝা বড় মুশকিল। তো বন্ধুরা আমাদের মোটামুটি ধনুষ্কোটি শহরটা ঘুরে দেখা হয়ে গেল। আমরা এখন এরপরে যাইব
নতুন একটা গন্তব্যস্থল। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে ভগ্নস্তূপটা দেখা যাচ্ছে পিলারের মতো দাঁড়িয়ে আছে আমার সামনে, এটি হচ্ছে পুরনো রেলওয়ে স্টেশনের, মানে পুরনো রেলওয়ে স্টেশনের পিলার, যেটা বলা যায় পুরনো রেলওয়ে স্টেশনের পিলার, কিন্তু এই তিনটে এখনো দাঁড়িয়ে আছে। সাইক্লোনে এগুলো পুরো ভেঙে গেছে, পুরনো রেলওয়ে স্টেশনের এই পিলারগুলো এখনো দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ধনুষকোটি শহরের এই রাস্তাটা, এটাই কিন্তু এখন মেন রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে গাড়ি কিন্তু অসম্ভব জোরে চলে। তো আপনারা রাস্তাটা একটু দেখে পারাপার হবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গাটায় বিকেল 5টার পরে কিন্তু আর কারোরই অ্যালাউ নেই। মোটামুটি সব পর্যটকদের বিকেল 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটা সরকারি নিয়ম। সরকারি নিয়ম অনুযায়ী বিকেল 5টার মধ্যে এই স্থান থেকে সবাইকে চলে যেতে হবে, এখানে কেউ থাকতে পারবে না। কিছু স্থানীয় দোকানদাররা আছেন যারা 2-4-5 জন হয়তো এখানে থাকেন।